রাষ্ট্র তাকে দিয়েছিল ইউনিফর্ম, কাঁধে নক্ষত্র, শপথ ছিল জননিরাপত্তার, কিন্তু সেই পোশাকের আড়ালেই ডালপালা মেলেছে এক দানবীয় রূপ। তিনি সাবেক অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। নামে রক্ষক হলেও কাজে ছিলেন এক নিষ্ঠুর ভক্ষক। রূপগঞ্জের বালুচর থেকে বান্দরবানের পাহাড়, কুমিল্লার মেঘনা থেকে সুনামগঞ্জের হাওর, সবখানেই ছিল তার থাবা। ঘটনাটি 2017 সালের। রূপগঞ্জের বাসিন্দা জাহের আলীর ৬২ বিঘা জমির ওপর নজর পড়েছিল বাংলাদেশ পুলিশের তৎকালীন অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকের। ক্ষমতার কি বিভৎস রূপ! টানা 13 দিন ডিবি কার্যালয়ে আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। পোলার সামনে মারে বাপেরে, মায়ের জামার সামনে মারে বাপেরে, মায়ের জামাই মারে আমার সামনে। এরপর কি বাধ্য হয়েছে লিখে দিতে? হ্যাঁ, এরপর বাধ্য হয়েছে। আপনি মনে করেন রিমেন্টে নিয়ে যদি আপনারা কলে সই করেন, তা আপনি সই করবেন না? যদি খালি আর 4 দিন থাই আমরা, তাইলে আমাকে লাশ ফাইল নইতে। রিমান্ডের ভয় দেখিয়ে জমি লিখে নেওয়া ছিল মোজাম্মেল হকের সিগনেচার স্টাইল। শুধু জাহের আলী নন, রূপগঞ্জের এমন অসংখ্য ভুক্তভোগী আছেন যারা মোজাম্মেল হকের ভূমিদস্যুতার শিকার। প্রায় 4 বিঘা এহেন, ও হেন ছিল 1 বিঘা, হেমুরা আছে, মানে 2-3 হানে আমি মাছের প্রজেক্ট করছিল। 6 থেকে 7 টন মাছ সহ আমাদের প্রজেক্টটা পড়ছে, পথের ভিখারি বানাইছে। এই জায়গার লাগে কেড়ে রাত 2টা বাজাইয়া তুললা লইয়া গেছে কারে টাক পাইরা। মোজাম্মেল সাহেব, হ্যাঁ, ওনার লোক সব, এরা অফিসে চাকরি করে, এই লোকই আইছে, এই লোকই করছে। মোজাম্মেল হকের সর্বগ্রাসী ক্ষুধা থেকে রেহাই পাননি হিন্দু সংখ্যালঘুরাও। আশেপাশে হিন্দু যারা আছে এর পাশে সয় সম্পদ হন্তাছি খারা দলিল করে নিতেছে। কাউতলা মৌজায় আমাদের আত্মীয় স্বজন, তারা আমার বাবার সাক্ষাৎ মামা থাকো 500-3 শতাংশ জমি খাড়া করে লেগে গেছে। পূর্বাচল লাগোয়া রূপগঞ্জের একাধিক মৌজায় প্রায় 3500 বিঘা জমির ওপর গড়ে তোলা হয়েছে আনন্দ হাউজিং, যার বর্তমান বাজার মূল্য অন্তত 6500 কোটি টাকা। শুরুতে আনন্দ পুলিশ হাউজিং নাম দিয়ে সাধারণকে বিভ্রান্ত করা হলেও অনুসন্ধানে জানা যায় এটি মূলত মোজাম্মেল হক ও তার স্ত্রীর ব্যক্তিগত বাণিজ্যিক সাম্রাজ্য। স্থানীয় অন্তত একাধিক ভুক্তভোগীর অভিযোগ, এই প্রকল্পের অধিকাংশ জমি জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছে অথবা নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য করা হয়েছে জমির মালিকদের। আর এই কাজে সহযোগিতা করত স্থানীয় জনপ্রতিনিধি এবং শক্তিশালী একটি পেটুয়া বাহিনী। সরকারি পদ ব্যবহার করে ঊর্ধ্বতন তুষ্টি ছিল মোজাম্মেলের ব্যবসার মূল হাতিয়ার। মূলত আনন্দ হাউজিং ভোগ দখলের জন্য সাবেক আইজিপি বেনজির আহমেদকে 11 বিঘা জমিসহ একটি বাংলো উপহার দেন তিনি, আর সেখানে বসেই চলত সব প্ল্যানিং। পরবর্তীতে বেনজিরের দুর্নীতির হাড়ি ভাঙলে হাউজিংয়ের নাম থেকে পুলিশ শব্দটি ছেঁটে ফেলেন মোজাম্মেল হক। গাজী মোজাম্মেলের এই বিত্ত বৈভবের প্রদর্শনী যেন হার মানায় রূপকথাকেও। আনন্দ হাউজিংয়ের সীমানা ঘেঁষেই গড়ে তুলেছেন এক চোখ ধাঁধানো বিলাসপুরী। সাধারণের প্রবেশাধিকার যেখানে কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে কাঁটাতারের ওপাশ থেকেই উকি দেয় এক রাজকীয় আভিজাত্য আর ক্ষমতার আস্ফালন। মোজাম্মেল হক আইনের ফাঁকফোকর জানতেন, তাই নিজেকে বাঁচাতে সম্পদের পাহাড় গড়েছেন স্ত্রী ফারজানা মোজাম্মেলের নামে। আনন্দ হাউজিংয়ের 90% শেয়ারই তার স্ত্রীর নামে। গভীর অনুসন্ধানে মোজাম্মেল হকের সম্পদের মানচিত্র বিস্ময়কর রূপে ধরা দিয়েছে। রাজধানী ঢাকার উপকণ্ঠ ড্যামরা এলাকায় 31% জমির ওপর স্ত্রীর নামে গড়ে তুলেছেন বিশাল এক সাম্রাজ্য, ব্রিজ ফার্মাসিউটিক্যালস। তবে এই সাইনবোর্ড বলছে স্ত্রীর নামে হলেও প্রকৃত মালিক গাজী মোজাম্মেল হক নিজেই। কুমিল্লার মেঘনা উপজেলার হরিপুর গ্রাম তার নিজ জন্মভিটা। এখানকার মাটিও ছাড় পায়নি মোজাম্মেল হকের হাত থেকে। প্রায় 200 বিঘা আয়তনের এই মেঘনা রিসোর্ট স্থানীয়দের কাছে ডিআইজি প্রজেক্ট নামে পরিচিত। একসময়ের প্রমত্তা নদীর প্রবাহ আটকে এবং কৃষকের ফসলি জমি বালুচাপা দিয়ে তিনি গড়ে তুলেছেন ব্যক্তিগত সাম্রাজ্য। মানে আমাদের হলো মোট 8টা পুকুর, কিন্তু স্যারের বড় ভাইয়ের ওই 3টা। আচ্ছা আচ্ছা। আর স্যার হলো ডিআইজি, তার হলো পুলিশ হেডকোয়ার্টারের, আচ্ছা, ডেভেলপমেন্ট সেক্টরের উনি ডিআইজি। মোজাম্মেল হকের থাবা শুধু সমতলে সীমাবদ্ধ থাকেনি, হাওর থেকে পাহাড় সবখানে তার পদচিহ্ন। সুনামগঞ্জের হাসাউড়ায় প্রায় 100 বিঘা জমির ওপর গড়ে তুলেছেন বিশাল এক বাগান বাড়ি, যার বর্তমান বাজার মূল্য অন্তত 10 কোটি টাকা। এবং বান্দরবানে 175 বিঘা জমির আতর বাগান, সবই এখন এই দম্পতির মালিকানায়। গাজী মোজাম্মেল হকের সম্পদের বিস্তৃতি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তার নিয়মিত যাতায়াত
অর্থ পাচারের সন্দেহকে জোরালো করে তুলেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, হুন্ডি বা অন্য কোনো অবৈধ উপায়ে তিনি বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। ইতিমধ্যেই গাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক তদন্তে তার অবৈধ উপায়ে অর্জিত সম্পদের অকাট্য প্রমাণ মিলেছে। নথিপত্র অনুযায়ী মোজাম্মেল হকের নামে প্রায় 12 কোটি টাকা এবং তার স্ত্রী ফারজানার নামে আরও প্রায় 3 কোটি টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদের হদিশ পেয়েছে কমিশন। অনুসন্ধানকারী কর্মকর্তা সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছিলেন, তার প্রেক্ষিতে ওনারা সম্পদ বিবরণী দাখিল করেছেন। এখন ওনারা সেই বিবরণী যাচাই বাছাই করে দেখছেন। গাজী মোজাম্মেলের 26 বছরের দীর্ঘ চাকরি জীবনে সিংহভাগই কেটেছে দাপ্তরিক টেবিলে। ফলে মাঠ পর্যায়ে অপরাধ দমনে তার অভিজ্ঞতা যেমন যৎসামান্য, তেমনি যা আছে তাও বিতর্কে ঠাসা। কক্সবাজারে থাকাকালে সাধারণ মানুষকে সেবা না দিয়ে উল্টো হয়রানির অভিযোগে খোদ পুলিশের এই কর্মকর্তাকেই স্থানীয়দের তোপের মুখে পড়তে হয়েছিল। পাহাড় সমান অভিযোগ মাথায় নিয়েই 2025 সালে অবসরে যান গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। অবসরে যাওয়ার পূর্ব মুহূর্ত থেকে লোকচক্ষুর আড়ালে থাকার চেষ্টা করলেও বর্তমানে তার আবাসন প্রকল্প সহ সব ব্যবসায়িক কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতেই। আমাদের হাতে আসা সাম্প্রতিক কিছু স্থিরচিত্রে দেখা যায় তিনি নিজ এলাকায় বিভিন্ন সভা সেমিনারে অনায়াসেই অংশ নিচ্ছেন। মোজাম্মেল হকের এই দখলদারিত্ব কেবল ক্ষমতার অপব্যবহারই নয়, বরং ভয়াবহ এক অপরাধ বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। আইনের রক্ষাকবচ যখন ভক্ষকের হাতিয়ার, তখন সাধারণের দীর্ঘশ্বাসই বড় সাক্ষী। ক্ষমতার দাপটে গড়া এই সম্পদের পাহাড় কি কেবল নথিপত্রেই সীমাবদ্ধ থাকবে, নাকি বিচার পাবে ভুক্তভোগীরা? প্রভাবশালী সিন্ডিকেটের শেকল ছিঁড়ে ন্যায় বিচার কি সত্যিই পৌঁছাবে জাহের আলীদের আঙ্গিনায়? এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজছে শত পরিবার।